মিঠুদির মেয়ের শরীরটা না খুব খারাপ ছিল, আর তারপর ওই ভর্তি টর্তি হওয়ারও কি ব্যাপার ছিল, কিন্তু মিঠুদি কথা দিয়েছিল আজকে থেকে আর কামাই করবে না, আসবে। আচ্ছা, মিঠুদি কি কিছু জানতে জানি না, পারে? আমি জানি না। আসলে কি বলতো জেঠি ঠাম্মা, তুমি তো পুরোটা জানো না। মিঠুদি অনেকদিন ধরে আমাদের বাড়িতে কাজ করছেন। হতে পারে বাড়িতে কাজ করেন, কিন্তু মায়ের সাথে খুব মনের মিল, বুঝলে তো, অনেক কথা মা শেয়ার করেন। তাই হয়তো হতে পারে যে মা কিছু বলে গেছে মিঠুদিকে। একবার ট্রাই। হ্যাঁ, আমি দাঁড়া এখন। কি হলো? ফোন সুইচড অফ। বুঝে গেছি, তার মানে আমাকে মিঠুদির বাড়ি যেতে হবে। আগেই বাড়ি যাবি? আমরা তো অন্য কোথাও খুঁজতে পারি। কোথায় খুঁজবো না? মাকে তো চিনিস, মা সব রকম ভাবে হাত পা বেঁধে দিয়েছে আমার। বারবার করে ইনসিস্ট করেছে আমি যেন কাউকে কিছু না বলি, পুলিশকে ইনফর্ম না করি। আমি নাকি পুলিশকে ইনফর্ম করলে রোহিত আঙ্কেলের ক্ষতি হতে পারে। তোদের কিছু বলে গেছে? মা আমাদের ক্লিয়ারলি কিছুই বলেনি, পুরোটাই ভাষা ভাষা। মা ক্লিয়ারলি নিজে কিছু জানতো না। যতবারই কিছু বলতে গেছি মা আমার কথা শোনেনি, নয়তো ইগনোর করে গেছে। আসলে এমন একটা সেন্সিটিভ বিষয় না, জোরও করতে পারিনি। মাকে বারবার করে বললাম, আমি বললাম, অর্ণা বললাম যে আমি তোমাদের সাথে যাই, তুমি যেখানে যাচ্ছ আমাদেরকে নিয়ে চলো, আমরা সিক্রেট রাখবো পুরো বিষয়টা। কিছুতেই শুনল না, টানা এক কথা বলে যাচ্ছে, আমাদের সবে মাত্র বিয়ে হয়েছে, আমাদের রিস্ক নেওয়া উচিত না, রোহিত আঙ্কেল নাকি আমার বাবা না। কোনো কথা হলো এটা? শোন প্রত্যুষ, আমার আন্টির বুদ্ধির ওপর না ভরসা আছে। আন্টি এমন কিচ্ছু করবে না যাতে আন্টির ক্ষতি হয় বা রোহিত আঙ্কেলের ক্ষতি হয়। অন্য ক্ষেত্রে হয়তো করবে না, না আমি মানছি, মাকে আমি ভরসা করি, কিন্তু এক্ষেত্রে ভরসা করতে পারছি না। কারণ এই সিচুয়েশনে মা এর আগে কোনোদিনও পড়েনি। তুই তো জানিস মা ফেস ভ্যালুর উপর জোর দেয়, একটা লোককে দেখে বিশ্বাস করে তাকে, এটা হয় কখনো? বুঝতেও পারছি না বড় কোনো বিপদের মধ্যে পড়লো নাকি। আচ্ছা, সেদিনকে তো পাপা এসেছিল, পাপা কিছু জানতে পারে নাকি? নো আইডিয়া। আমার মনে হয় না, মানে তোকে যখন কিছু বলেনি তখন আঙ্কেলকেও কিছু বলবে না। আচ্ছা, তুই একটা কাজ করবি, একবার আঙ্কেলকে ফোন করে জিজ্ঞাসা করবি। পাপার সাথে একবার কথা বলে দেখি। আচ্ছা প্রত্যুষ, ধর আঙ্কেল বললো যে আঙ্কেল কিছু জানে না, তারপরে স্টেপ কি হবে? লজিক্যালি এখন একটাই স্টেপ হওয়া উচিত না, সেটা হচ্ছে আমার উচিত এই মুহূর্তে পুলিশকে কি ইনফর্ম করা। কিন্তু তোকে তো বললাম, মা বারবার করে আমাকে বলেছে আমি যেন পুলিশকে ইনফর্ম না করি। আচ্ছা, মানে জেঠিটা আমি আমাকে একটা কথা বলতে পারো যে মা কাকে অন্ধ এত বিশ্বাস করে, মানে এতটা ভরসা করলো বলো তো? মানে আমি কিছুতেই হিসেবটা মেলাতে পারছি না। আমি তো বুঝতেই পারছি না রিঙ্কা বাবু, আমার বড্ড ভয় করছে, বুকের ভেতরটা কেমন ছমছম করছে। বৌমার কোনো বিপদ হবে না তো? বিপদ হওয়ার তো সব রকম সম্ভাবনা আছে, তাই বিপদ হবে না এটা বলতে পারবো না। আচ্ছা, এমন কি হতে পারে? হ্যাঁ, তোমার কি মনে হয় মিঠু বৌমার সঙ্গে গেছে? আচ্ছা, মিঠু দিকে একবারও নিজের মেয়েকে জানাবে না যে কোথায় গেছে? মানে নিশ্চয়ই জানাবে। মিঠুদির মেয়ে যদি জানে মিঠুদি কোথায় গেছে, তাহলে তো আমরাও বুঝতে পারবো যে মিঠুদি আন্টির সাথে আছে। ঠিকই বলছে, তাহলে যাই এখন একবার মিঠুদির বাড়িতে। তুই যা, মানে এছাড়া তো আর কোনো পথ দেখছি না। ভাবছি যাওয়ার আগে একটা কি পাপাকে ফোন করে যাওয়া উচিত। কর কর কর, ফোন কর। হ্যাঁ রিঙ্কা, বলো। হ্যাঁ পাপা, বলছি যে মায়ের কোনো খবর জানো গো? মায়ের খবর না তো, কেন বলো তো? না সেরকম কিছু না, আসলে ঘুম থেকে উঠে দেখলাম মা নেই, কাউকে কিছু বলে যায়নি, বুঝলে তো। আমি ভাবলাম হয়তো দাদু ভাইকে দেখতে গেছে, তাই জিজ্ঞাসা করলাম। না, তোমার মা তো এখানে আসেননি। তোমার মা এখানে এলে আমি না তোমায় জানিয়ে দেবো। আচ্ছা পাপা, ঠিক আছে। খুব তাড়াহুড়ো হয়ে আছো? না হ্যাঁ একটু আছি, সেরকম কিছু না, একটু তাড়াহুড়ো আছে। হ্যাঁ, পারলে একদিন এসো। হ্যাঁ পাপা যাবো, বলছি যে পাপা একটু তাড়া আছে, রাখছি। হ্যাঁ, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি খুব টেনশন নিয়ে আছো। রোহিত বাবুর কোনো খোঁজ পাওয়া গেছে? না পাইনি এখনো। আমি সেদিন গেছিলাম। হ্যাঁ জানি, আমি ছিলাম না সেদিনকে। হ্যাঁ, তা আমি গেছিলাম এই কারণেই যে যদি রোহিত বাবুকে খুঁজে পাওয়ার ব্যাপারে আমি কোনো সাহায্য করতে পারি।
বাবা তোমায় তাহলে সত্যি কথা বলছি, মাকে আমি আর অর্ণা দুজনেই বলেছিলাম একই কথা, কিন্তু মা আমাদের কোনো বিষয়ে ইনভলভ হতে দেয়নি, আমাদেরকে কোনো কথাই বলেনি কোথায় যাচ্ছে কার সাথে কথা বলছে। বারবার শুধু একটাই কথা বলছে যে রোহিত আঙ্কেল নাকি আমাদের নিজেদের পাপা নয়, তাই আমাদের ইনভলভ হওয়ার কোনো কারণ নেই। আমরা নাকি সবেমাত্র বিয়ে করছি, কোনো বড় বিপদের মধ্যে আমাদের যাওয়া উচিত না। কিছুই বলে যায়নি আমাদের, আর এ ব্যাপারে কিছু করতেও দেয়নি। আচ্ছা আমাকে একটা কথা বলো, তোমার মা কি রোহিত বাবুর ব্যাপারে খোঁজ নিতে কোথাও গেছেন? হ্যাঁ, মায়ের কোথাও একটা যাওয়ার প্ল্যান ছিল। প্ল্যান ছিল? আচ্ছা কোথায় কোথায় যাওয়ার প্ল্যান ছিল? সে ব্যাপারে কিছু বলেনি পাপা, শুধু বলেছিল কয়েকদিনের জন্য থাকবে না। কয়েকদিনের জন্য থাকবে না মানে? বাবা আমি যতটুকুন জানি ততটুকুন তোমায় বললাম, মা আমাকে এতটুকুই বলে গেছে। আজকে সকালবেলা উঠে দেখছি যে মা নেই, মিঠুদিকেও ফোনে পাচ্ছি না। এই সে কি? হ্যাঁ, আমি এখন মিঠুদির বাড়িতে যাচ্ছি, বুঝলে তো। যদি জানতে পারি যে মিঠুদির সাথে মা আছে বা মিঠুদি মায়ের সাথে কোথাও গেছে, তাহলে একটা বিষয় আশ্বস্ত হতে পারবো, মানে মা কারুর সাথে বেরিয়েছে এটা বুঝতে পারবো অন্তত। কারণ তুমি তো জানো মা কিন্তু এই বাইরের জগৎ সম্পর্কে খুব একটা ভালো কিছু জানে না, তাই একটা প্রচণ্ড টেনশন তো হচ্ছেই। এখন যাই দেখি কি হয়, আমি বুঝতে পারছি না কি হবে। আর সব থেকে বড় হেল্পলেস কেন লাগছে জানো তো, যে সব বিষয় মা আমার সাথে আলোচনা করে, এক্ষেত্রে মা আমার জাস্ট কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেছে। আমাকে জড়াতে দিলে না, হয়তো রোহিত বাবুর ব্যাপার বলেই আমাকে জড়াতে চায়নি কনসিয়াসলি। কিন্তু দেখো, আমি যদি কোনো সাহায্যে আসতে পারতাম আমার নিজের খুব ভালো লাগতো। আমার একটা বয়স হয়েছে, নানান কারণে মানসিকভাবে শারীরিকভাবে আমি বিপর্যস্ত, আজ আছি কাল নেই। আমার জীবনের কি দাম আছে বলো তো? রোহিত বাবুকে খুঁজতে গিয়ে যদি আমার কোনো বিপদও হয় তাতে কারোর কিচ্ছু যাবে আসবে না, আমার তো কিছু যাবে আসবে নাই। কিন্তু আমি তো জোর করতে পারি না। দেখো আমি তোমাকে বলছি, যদি রোহিত বাবুর কোনো ক্লু পাও, কোনো খোঁজ পাও, বা তোমার যদি মনে হয় যে আমি কোনো দরকারে আসতে পারি, আমার সাহায্য লাগতে পারে, তাহলে নিঃসংকোচে আমি জানিও। আমি রোহিত বাবুকে খুঁজে বের করতে সাহায্য করতে পারি, আমার ভালো লাগবে। না, এটা শুধু রোহিত বাবুর জন্য নয়, তোমার মায়ের জন্য। তোমার মা এতদিন একটু সুখের মুখ দেখেছেন, আমি চাই এই সুখটা উনি সারা জীবন পান, এই সুখেই থাকুন। আর রোহিত বাবুর মতো মানুষ আর হারিয়ে যাওয়া মানে বিশাল ক্ষতি, বহু মানুষের ক্ষতি। তারপর তিনি অসুস্থ, কোথায় আছেন, কেমন আছেন? ঠিক আছে বাবা, যদি কিছু জানতে পারি আমি তোমায় জানাচ্ছি। আপাতত যাই মিঠুদির বাড়িতে, ওখানে কি হয় আমি জেনে পরে ফোন করবো তোমাকে। জানিও, আমি অপেক্ষায় থাকবো। রাখলাম। হ্যাঁ। ওকে, শুনুন মিসেস সেন, ওই বর্ডারের কাছেই, ওই সবুজ গাঁই বর্ডারের কাছে কোনো একটা নদীর ধারে কোনো একটা বাড়িতে মিসেস সেনকে আটকে রাখা হয়েছে। ওনাকে ওখানে আটকে রাখা হয়েছে মানে আমাদের অনুমান, এবং ডেলি ওনার ওপর মেন্টাল প্রেশার দেওয়া হচ্ছে যাতে একটা মোটা অঙ্কের টাকা উনি ওদেরকে দেন। অথচ টাকাটা দিয়েই যে ওনাকে ছেড়ে দেওয়া হবে এর কিন্তু কোনো গ্যারান্টি নেই। আর আমরা যে এখন পুলিশকে খবর দেব, পুলিশ পৌঁছানোর আগেই কিন্তু মিস্টার সেনকে ওরা মেরে ফেলতে পারে। তার কারণ ওদের ওই এলাকাতে নেটওয়ার্কটা মারাত্মক। তাই এই মুহূর্তে আমাদেরকে যা করতে হচ্ছে ভীষণ বুঝে শুনে সন্ত্রস্তভাবে করতে হচ্ছে। আমরা যদি কোনোভাবে এদিক ওদিক স্টেপ ফেলি না, বিশাল বিপদ হয়ে যাবে। আর যারা কিডন্যাপ করেছে তারা খুব ভালোভাবেই জানে যে মিস্টার রোহিত সেন যদি একবার ওখান থেকে বেরিয়ে যায়, মানে পালিয়ে যায়, তাহলে কিন্তু চরম শাস্তি ওরা পাবে।